হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত এই অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই একটি বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা নিয়মিত যদি পেতে চাও তাহলে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদের জন্য বলতে চাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এতে তোমরা বিভিন্ন ধরনের পড়াশোনা সংক্রান্ত তথ্য এবং নোটিফিকেশন প্রতিদিন পেতে থাকবে। আজকের প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে বিগ ফোর কাদের বলা হতো? চলো উত্তরটা দেখি। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের 4টি দেশ মুখ্য ভূমিকা পালন করেছিল। তারা কারা? অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ড। এদেরকে একত্রে বলা হয় বিগ ফোর। আজকের দ্বিতীয় প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে কে প্রতিনিধিত্ব করেন? উত্তর, অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিত্ব করেন। আজকের তৃতীয় প্রশ্ন, কে কবে কার্লসবাড ডিক্রি জারি করেন? উত্তরটা হলো অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ 1819 খ্রিস্টাব্দে জার্মানিতে কার্লসবাড ডিক্রি জারি করেন। পরবর্তী প্রশ্ন উত্তরে যাওয়ার আগে বলতে চাই, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আজকের চতুর্থ প্রশ্ন, কোন ঘটনার কারণে ফ্রান্সের 10ম চার্লস পদত্যাগ করেন? উত্তর, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণে ফ্রান্সের রাজা 10ম চার্লস পদত্যাগ করেন। পঞ্চম প্রশ্ন, ইয়াং ইটালি কে প্রতিষ্ঠা করেন? উত্তর, 1832 খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে জোসেফ মাৎসিনি ইয়াং ইটালি প্রতিষ্ঠা করেন। আজকের ষষ্ঠ প্রশ্ন, বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রিসর্জিমেন্টো এই কথাটার অর্থ কি? এগুলো কিন্তু এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতেও আসতে পারে। উত্তর কি হবে? পুনর্জাগরণ, অর্থাৎ রিসর্জিমেন্টোর অর্থ হলো পুনর্জাগরণ। সপ্তম প্রশ্ন, সেডনের যুদ্ধ কবে এবং কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1890 খ্রিস্টাব্দে প্রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে সেডনের যুদ্ধ হয়েছিল। পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয়। তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে বিশেষ ভালো লাগে না, আর যারা একদম পছন্দ করো না তারা টেক্সট বই বা মোটা মোটা সহায়িকা পড়তেও বোর ফিল করো। তাই তোমাদের জন্য খুব সংক্ষিপ্তের মধ্যে অর্থাৎ মাত্র 30 পাতার মধ্যে আমরা নিয়ে এসেছি ইতিহাস ও ভূগোলের সম্পূর্ণ সিলেবাস। কি থাকছে এতে? প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখানে একত্র করেছি। তাহলে তোমরা শুধু এই তথ্যগুলো যদি ভালো করে পড়ে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় অতি সংক্ষিপ্ত বা বড় প্রশ্নেরও উত্তর লিখতে খুব একটা সমস্যা হবে না। পাওয়া যাচ্ছে ইতিহাস আর ভূগোলের ওপর। যদি তোমরা এক্ষুনি পারচেস করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর ডাইরেক্ট পেমেন্ট পেজে চলে যাও। এই পেমেন্ট পেজে গিয়ে তোমরা যদি পেমেন্ট করে দাও তোমাদের কাছে এই ইবুকগুলি 24 ঘন্টার মধ্যে তোমাদের স্মার্টফোনে পৌঁছে যাবে। অথবা তোমরা আরও কিছু জানতে চাইলে আমাদের ডায়াল করতে পারো এই নাম্বারে 9614581033-তে। চলে এলাম আজকের অষ্টম প্রশ্নে, কে সর্বপ্রথম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হয়েছিলেন? উত্তর, প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম সর্বপ্রথম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার হয়েছিলেন। নবম প্রশ্ন, হেটারিয়া ফিলিকে কি? হেটারিয়া ফিলিকে হলো একটি বিখ্যাত গ্রিক গুপ্ত সমিতি, নামটা মনে থাকবে। এই সংগঠন গ্রিসের স্বাধীনতায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। আর আজকের শেষ প্রশ্ন, কে মুক্তির ঘোষণাপত্র জারি করেন? যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে রাশিয়ার মুক্তির ঘোষণাপত্র জারির মাধ্যমে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন। তাহলে তোমাদের যদি জানতে চাই কে মুক্তির ঘোষণাপত্র কেন জারি করেন, উত্তরটা কি? ভূমিদাস প্রথার উচ্ছেদ করতে। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করো আর আমাদের কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।